আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাতে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি আমাদের সকলের পক্ষ থেকে সালাত এবং সালাম আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন পৌঁছে দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রথমেই একটা বিষয় আপনাদের কাছে সবিনয়ে জানতে চাচ্ছি, এবছর কারা প্রথম কারা হজে অথবা হজের উদ্দেশ্যে বা প্রথম সৌদি আরব মক্কায় যাচ্ছেন, কারা আছেন? একটু হাত উঁচু করবেন দয়া করে। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহু বারিক ফিকুম। ঠিক আছে, শুকরান। না, এটা এই জন্য বলছি যে বিশেষ করে যারা প্রথম যাবেন তাদের জন্য তাদের জীবনের একটা অনন্য সফর হলো এই সফর। যারা একাধিকবার যাচ্ছেন আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা সবাই এটা উপলব্ধি করব, কিন্তু যারা প্রথম যাচ্ছেন ওনাদের উপলব্ধিটা একটু অন্যরকম হবে। আমি ধন্যবাদ জানাই আমার আমান ভাইকে, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসার জন্য। এবং আরেকটা বিষয় বলি, সেটা হলো 275 জন হাজি সাহেব, আল্লাহ যদি তৌফিক দান করেন আপনারা যাবেন আল্লাহর ঘরের মেহমান হয়ে। তো সেই সাথে ইনশাআল্লাহ তাআলা আমি আমার পরিবার সহ ইনশাআল্লাহ আপনাদের সাথে যাব ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি হয়তো পরে যাব, তো আপনারা অনেকেই আগে যাচ্ছেন, সমস্যা নেই। আপনাদের সাথে আমার মিনায় আশা করছি মুজদালিফা আরাফাতে দেখা হবে ইনশাআল্লাহ। আমার আগে সম্মানিত আলোচকবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হজ সম্পর্কিত এমন সব ব্যাপারে আলোচনা করেছেন, আমার মনে হয় না যে কিছু বলার আছে। তো আমি একটু ভিন্ন আঙ্গিকে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, আমি গতকালকেও কথাটা বলেছি আমার খুতবাতে, যে আমরা এমন মানুষ যেখানে 10,000 টাকা কোথাও বিনিয়োগ করলে 10 বার ভাবি যে আমি কোথায় বিনিয়োগ করেছি। আমি বাজারে 100 টাকা দিয়ে একটা লাউ কিনতে গেলেও 2 বার চিমটি নিয়ে কেটে তারপরে চিন্তা করি এটা কিনবো কি কিনবো না। 10 টাকার আলু পটল কিনতে গেলেও তাই হয়। আমরা কি ভেবেছি যে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই যে 5, 6, 7, 8, 9, 10 যে যাই দিচ্ছি, এই লক্ষ লক্ষ টাকা দেব, আমরা আমাদের শ্রম দেব, আমাদের সে কথা চিন্তা করতে গিয়ে এই কষ্টটা তাদের কষ্ট মনে হয় নাই। আমি যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি, কোথায় দিচ্ছি, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই যে ভাইরা যেই কথাগুলো বলেছেন, আপনি চিনির জন্য মারামারি করবেন না, ডালের জন্য মারামারি করবেন না, আপনি লবণের জন্য মারামারি করবেন না, আপনি আপনার সিটের জন্য মারামারি করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না, কিছুই করবেন না। তখন আপনি জাস্ট নিজেকে সংবরণ করবেন এটাই, যে আমি যদি একটু এদিক থেকে সেদিক হই আমার বিনিয়োগটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে অ্যাপিল করব, পাশাপাশি আমি আল্লাহ তাআলার কাছে আমি আমার নিজের জন্য দোয়া করছি, আপনাদের জন্য দোয়া করছি। সেটা হলো, আমরা হজে যাওয়ার আগে যেন একটু উপলব্ধি করি যে আমরা আসলে কে, আমরা কারা, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আমি জাস্ট 2-1টা এক্সাম্পল দেবো, যেহেতু হাতে আমাদের খুব একটা বেশি সময় নেই, আর এটা লম্বা সময়ের আলোচনা, এটা 1 ঘন্টার বিষয় না। আমি শুধু কয়েকটা বিষয় আপনাদেরকে টাচ করব, আপনাদের হৃদয়ের গভীরে আমি বিষয়টাকে একটু তুলে ধরার চেষ্টা করতে চাই, যাতে করে আপনারা নিজেরা চিন্তা করে এগিয়ে যেতে পারেন। প্রথমত যেটা বলতে চাই, আপনি যে হজে যাচ্ছেন, আপনার টাকা আছে তাই আপনি যাচ্ছেন? আপনার আশেপাশে তো অনেকের টাকা আছে, তারা তো যেতে পারছে না। এটা কি আপনারা চিন্তা করেছেন? এর মানে হলো চাইলেই হজে যাওয়া যায় না। আমি তো নিজেই সাক্ষী। করোনার আগে এক ভদ্রলোক, বাংলাদেশের খুব বড় একটা সরকারি প্রতিষ্ঠানের এমডি, আমি যখন তার সাথে মিশলাম দেখলাম লোকটা খুবই ভালো মানুষ, উনি নামাজি হলেন। উনি একটা পর্যায়ে উপলব্ধি করলেন এবং তিনি বললেন, সাইফুল ভাই, আসলে আফসোসের কোনো শেষ নাই, 54 বছর হয়ে গেল হজ করলাম না, বড় ভুল করে ফেলেছি। এবং তিনি টাকা জমা দিলেন, হজের নিয়ত করলেন, অপেক্ষা করলেন। আমরা জানি যে করোনার বছর হজ করা যায়নি, মনে আছে আপনাদের। পরের বছর তিনি অপেক্ষা করলেন। ওই ভাইয়ের সাথে আমার ভালো একটা সুসম্পর্ক ছিল, প্রায় নামাজে দেখা হতো।
তা আমি ব্যস্ততার কারণে ভুলে গেলাম। হঠাৎ করে মনে হলো তার কথা, আমি তাকে ফোন দিলাম যে প্রায় 2-2.5 মাস ভাইয়ের সাথে কথা হয় না। তো ওনার ওয়াইফ ফোনটা ধরে বললেন, ভাই আপনি জানেন না? আমি কি, না আমি তো জানি না। বললেন, উনি তো গত 2 মাস আগে ইন্তেকাল করেছেন, করোনায় আক্রান্ত হলেন, 3 দিনের মাথায় চলে গেলেন। এই মানুষটার স্বপ্ন ছিল হজ করার, এমন একটা পর্যায়ে যখন তিনি উপলব্ধি করেছেন হজ করা উচিত, কিন্তু সময় ফুরিয়ে গেছে। বাংলাদেশের খুব বড় একটা ব্যক্তির সাথে আমি 2010 সালে একসাথে ছিলাম। উনি একটা কথা বলেছিলেন, আমার কাছে খুব ভালো লেগেছিল, এক লাইন। উনি বলেছিলেন, কালো এত সুন্দর হতে পারে, কাবা ঘর না দেখলে উপলব্ধি করতে পারতাম না। এবং পৃথিবীর এত দেশ ঘুরেছি, আমি যদি মক্কা মদিনায় না আসতাম তাহলে আমার সফর কোনো দিন পূর্ণাঙ্গ হতো না। এটা এই জন্য বলছি যে যারা জীবনের প্রথম যাবেন, আপনি একটু ভেবে যান যে ভাই আপনি কে, বোন আপনি কে। পৃথিবীতে 800 কোটি মানুষ আছেন, তার মধ্য থেকে এবছর মাত্র 25 লক্ষ মানুষ হজ করবেন। আমি যদি আরো কাস্টমাইজ করে বলি যে বাংলাদেশে 18 কোটি মানুষ আছেন, তার মধ্যে 1 লাখও যাবেন না মনে হয়, 86,000। তো সেই 18 কোটি মানুষের মধ্যে আপনি 86,000-এর একজন, আপনি কে আসলে? আপনার সামনে যদি আমি এক গামলা, গামলা বুঝেন তো, এক গামলা সর্ষে দানা দিয়ে দিই, সব সেম ক্যাটাগরির, কিন্তু বলি যে এখান থেকে একটা বিশেষ সর্ষে দানা আপনি হালকা লালচে অথবা কালো পাবেন, ওটা বের করেন, আপনার আমার খবর হয়ে যাবে, ঘাম ঝরে যাবে, বের করতে পারবো না। আমরা যখন বিমানে চড়ি তখন বাংলাদেশের দিকে বা নিচের দিকে যখন তাকাই, তখন এই বড় বড় অট্টালিকাগুলো আমাদের পিপিলিকার মতন মনে হয়। 18 কোটি মানুষের মধ্য থেকে সবাই দেখতে সমান, সবাই দেখতে একই রকম, সবাই দেখতে প্রায় সেম ক্যাটাগরির, কিন্তু আরশে আজিমের মালিক সেই 18 কোটি মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করেছেন তার ঘরে যাবার জন্য, তার মেহমান হিসেবে। আপনি কি বুঝতে পারছেন আপনি কে? এটা যেন আমরা এখানে নিতে পারি। আমি আপনাকে যেটা বলতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার জন্য, আপনি যেখানে যাচ্ছেন আপনার জন্য একটা পরিবার বিশাল একটা স্যাক্রিফাইস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, যে মানুষটি এত পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিতে দিতে আল্লাহর কাছে দোয়া করতে করতে ওনার যখন 87 বছর বয়স, উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি তো চলে যাব, আমার রক্তধারায় কি কোনো সন্তান আসবে না যারা আমার এই দিন, আপনার এই দিন যারা দাওয়াতি কাজে পৌঁছে দেবে, পরম্পরায় চলবে, কেউ কি আসবে না? তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সুসন্তান আপনি দান করেন। এই মহান নবীর যখন বয়স 87 বছর হয় তখন আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করলেন, যার নাম হলো ইসমাইল। আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে সবচেয়ে ছোট যেই সদস্য, সে হলো আমাদের ফ্যামিলির ভিভিআইপি সদস্য। আমি খাই না খাই, আপনি খান না খান, আপনি পড়েন না পড়েন, আপনার এই বাচ্চাটার জন্য ওর খাওয়া, ওর পড়া, ওর বিছানা, ওর পড়াশোনা, ওর সব কিছুর জন্য সবার আগে আমরা সব রেডি রাখি, এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে আমাদের কথা চিন্তা করি, ঠিক না? কোনো পরিবারে যদি এমন হয় যে বিয়ের পরে দেখা গেল 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর পর আল্লাহ তাআলা সেই ফ্যামিলিতে সন্তান দিয়েছেন, ওই সন্তানের মর্যাদা, ওই সন্তানের প্রতি ভালোবাসা, ওই সন্তানের প্রতি স্নেহ, ওই সন্তানের প্রতি মমতাটা কোন পর্যায়ের হতে পারে চিন্তা করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম 87 বছর বয়সে সন্তান পেয়েছেন, তাহলে ওনার সন্তানের প্রতি ওনার ভালোবাসাটা কোন পর্যায়ে ছিল? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম সন্তান নিয়ে সফর করো। উনি হাজেরাকে, ওনার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সফরে বের হলেন। ওনাকে বলা হলো, উট যেখানে থামবে আপনার সফর সেখানে শেষ। উনি ইরাক থেকে রওনা দিয়েছেন, ইরাক হয়ে, ফিলিস্তিন হয়ে, অনেক জনপদ হয়ে উনি আসছেন, আশেপাশে মানুষ দেখছেন, ওনার মনের মধ্যে একটা আকুতি, আল্লাহ তাআলা যদি এখন বলেন থেমে যাও, কিন্তু না, আল্লাহ বলছেন না। জনপদ পাচ্ছেন, আল্লাহ বলছেন না। এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, উট তো থামে না। একটা পর্যায়ে পবিত্র কাবার সামনে এসে, তখন কাবা ছিল না, উঁচু টিভি ছিল,
উঁচু মাটি ছিল বা বালু ছিল, বালুর আস্তরণ ছিল। ওখানে এসে এই তার উট থেমে গেল। তিনি আশেপাশে তাকালেন, ভালো করে তাকিয়ে দেখলেন মানুষ তো দূরের কথা, একটা সবুজ নাই, এক ঢোক পানি পান করার মতন এক কাতরা পানি পর্যন্ত নাই। তিনি চারপাশে তাকিয়ে বললেন, এখানে আল্লাহ তাআলা আমাকে, আমার ফ্যামিলিকে রেখে যেতে বলেছেন? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, এখানেই রাখতে হবে। উনি রাখলেন। ওনার মনের একটা প্রশ্ন ছিল, আমি কেন এখানে রেখে যাচ্ছি? তার উত্তর জিবরাইল আমিন বললেন, আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটাকে আবার নির্মাণ করতে হবে। আল্লাহু আকবার। উনি ওনার ফ্যামিলিকে রেখে যাচ্ছেন। এমন একটা পরিবার গঠন তিনি করেছিলেন যে পরিবারটাকে দেখে আমরা আমাদের সেই পরিবার সেইভাবে গঠন করতে পারি। আমাদের মায়েরা চিন্তা করতে পারেন মা হাজেরার মতন, আমাদের সন্তানদেরকে চিন্তা করতে পারি ইসমাইল আলাইহিস সালামের মতন, আমরা নিজেদেরকে চিন্তা করতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের মতন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে ওনার স্ত্রী মা হাজেরা জিজ্ঞেস করেছেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? তিনি বললেন, হ্যাঁ। মা হাজেরা বললেন, যদি আল্লাহ তাআলা আমাদের এখানে রেখে যেতে বলেন, তাহলে আমার বিশ্বাস তিনি আমাদের হেফাজত করবেন। কি ঈমান, কি ইয়াকিন! আমরা একা একটা রুমে থাকতে পারি না, আমরা একা একটা ফ্ল্যাটে থাকতে ভয় করি। আর তিনি একটা জনপদে, জনপদহীন, মানুষজনহীন একটা অঞ্চলে তিনি একদম একা, ছোট্ট একটা কোলের শিশু নিয়ে। কিন্তু তিনি বললেন, যদি আল্লাহ তাআলা বলেন তাহলে তিনি আমাদের রক্ষা করবেন। ঈমান কাকে বলে? হযরত ইব্রাহিম কিছুই বললেন না, ওনাদেরকে রেখে অনেক দূরে চলে এলেন। যখন ওই ছোট্ট মানুষটাকে, ওনার স্ত্রীটাকে পিঁপড়ার মতন মনে হচ্ছে, এবার তিনি তার আবেগ ধরে রাখতে পারলেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরো সন্তান, আমার প্রিয়তমা স্ত্রীকে এমন জায়গায় আমি রেখে আসছি, মানুষজন তো দূরের কথা, একটা সবুজের সাক্ষাৎ পর্যন্ত পাইনি, কিন্তু আমি শুনেছি ওখানে আপনার একটা ঘর আছে। তিনি 3টা দোয়া করলেন। প্রথম দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই পরিবারকে আপনি নামাজি বানায় দেন। 2 নাম্বার দোয়া করলেন, হে আল্লাহ, আমার পরিবারের বিষয়ে গোটা পৃথিবীর মানুষের মাঝে ভালোবাসা তৈরি করে দেন, যাতে তারা তাদের দিকে চলে আসে। 3 নাম্বার দোয়া করলেন, রব্বুল আলামিন, এই জনপদের মাঝে আপনি এমনভাবে রিজিকের বারাকা দান করেন যাতে করে কখনোই তারা ক্ষুধায় কষ্ট না পান। সুবহানাল্লাহ। 3টা দোয়া করলেন, আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াগুলো কবুল করেছেন। সৌদি সরকার কিছুদিন আগে তারা জানিয়েছেন, গত রমজানে তারা 3 কোটি ওমরা পালনকারীদের সেবা দিয়েছেন। 3 কোটি। আচ্ছা, এটা হলো ভিসার হিসেবে, কিন্তু এর পরেও লক্ষ লক্ষ মানুষ বেশি আছে। ধারণা করা হয় যে শেষ দশক, রমজানের শেষ দশকে কম করে হলেও হারাম এরিয়াতে 1 কোটি মানুষ ছিলেন। কিন্তু একটা মানুষ কেউ বলতে পারবেন না যে ভাই আমি একবেলা খেতে পাইনি, আমি ইফতার পাইনি, আমি সেহেরি পাইনি, কেউ বলতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা এমন ছিল যে আপনার যদি মনে হয়, আমরা তো মাছে ভাতে বাঙালি, আমার যদি মনে হয় যে অনেক দিন ধরে তো গোশত খেতে খেতে অবস্থা খারাপ, কালিজিরার ভর্তা দিয়ে গরম ভাত খেতে মনে চায়, আপনি সেটাও খেতে পারবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তো তিনি তাদেরকে রেখে আসলেন, অনেক দিন পরে আবার গেলেন। মাঝখানে বিশাল ঘটনা, সেদিকে যাব না, সেটা হয়তো কোনো একদিন বলবো। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আমার ঘর বানাও। বাবা ছেলে মিলে ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ শেষ, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, এইবার নতুন মিশন শুরু। কি হবে? ঘর তো নির্মাণ করেছো, আদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বললেন, এইবার তোমার দায়িত্ব হলো এই ঘরের দিকে যেন মানুষ আসে, তারা যেন তাওয়াফ করে, তারা যেন হজ করে। পায়ে হেঁটে কেউ আসবে, কেউ বাহনে চড়ে আসবে, তাদেরকে হজের দাওয়াত দাও, আহ্বান করো, আজান দাও। ওনার মনের মধ্যে একটা প্রশ্ন,
এই অঞ্চলে কয়টা মানুষ আছে আর গোটা পৃথিবীতে কয়জন বা মানুষ আছেন। আর আমি আজান দিলে, আওয়াজ করলে, আমি যদি মাইক ছাড়া কথা বলি, কয়জন মানুষ আমার কথা শুনবেন? তো ওনার প্রশ্ন হলো, কয়জন মানুষ আমার কথা শুনবেন? জিব্রাইল আমিন বললেন, আপনি লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আপনাকে যা বলেছেন সেটা করেন, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার আওয়াজ এটা কোথায় যাচ্ছে। তিনি বললেন, আপনার এই হজের আওয়াজ বা আহ্বান বা আজান আপনি যখন দেবেন, পৃথিবীর কোনো প্রান্ত বাকি থাকবে না যেখানে আপনার এই আওয়াজকে পৌঁছে দেওয়া হবে না। শুধু তাই নয়, রূহের জগতে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে মানুষটা আসবে তিনি পর্যন্ত রূহের জগতে যাদের রূহ অবস্থান করছে প্রত্যেকটা রূহের কাছে আপনার এই আওয়াজকে পৌঁছে দেওয়া হবে। এবার আমরা 2024 সালে চলে আসি। আমি বলেছিলাম আপনি কে, আপনি কোথায় যাচ্ছেন। এবার মিলান। আপনি হলেন সেই ব্যক্তি, আপনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের ফ্যামিলিকে সেখানে বছরের পর বছর রেখেছেন। আপনাকে কেন্দ্র করে হযরত ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে কাবা ঘর নির্মাণ করিয়েছেন। আপনাকে কেন্দ্র করে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হজের আযান দিতে। আপনি রূহের জগতে তখন ছিলেন, আপনি লাব্বাইক বলেছিলেন। 4000 বছর আগে আপনি যখন বলেছেন, আল্লাহ আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াতটা কবুল করলাম। আজকে 2024 সালের জুনে যে হজ হতে যাচ্ছে, আপনি সেই দাওয়াত কবুল করে আল্লাহর মেহমান হয়ে লাব্বাইক বলতে বলতে আপনি যাচ্ছেন। বিষয়টা এমন নয় আপনার টাকা আছে তাই যাচ্ছেন, বিষয়টা হলো আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন। এটা বিশাল একটা প্ল্যানের অংশ। 4000 বছর ব্যাপী এই দাওয়াতটা ধীরে 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 এই পর্যায়ে এসছে, আর আপনি আজকে যাচ্ছেন। সুতরাং আপনি এখন এমন একজন ব্যক্তি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষটা হজের নিয়ত করে, তিনি যখন হজের নিয়ত করেন, আল্লাহ তাআলার মেহমান হিসেবে তিনি যখন মনোনীত হন, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য দুটো কাজ করেন। একদল ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করেন, আরেক দল ফেরেশতা তিনি যা দোয়া করেন তা কবুল করার জন্য আমিন আমিন বলতে থাকেন। আপনার মর্যাদা কোথায় দাঁড়িয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এবং আমি আমার নিজেকে নাসিহা করব, আমরা যারা হজে যাচ্ছি, হজে যাওয়ার ক্ষেত্রে যেন আমরা আমাদের নিয়তটাকে ঠিক করে নেই যে আমি আসলে কোথায় যাচ্ছি। আপনি যদি এই হজের সফরকে আপনার ইউরোপের সফর, আমেরিকার সফর, লন্ডনের সফর, থাইল্যান্ডের সফর, সিঙ্গাপুরের সফরের সাথে গুলিয়ে ফেলেন, এটা সঠিক হবে না। এটা কোনো ট্যুরে যাচ্ছেন না, এটা আপনি আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর ঘরে, আল্লাহর দাস হয়ে, আল্লাহর দলের লোক হয়ে বিশ্ব মুসলিম সম্মিলনে যোগদান করতে যাচ্ছেন। আপনি একজন অনন্য মানুষ, আপনি মর্যাদাবান মানুষ, আপনার মর্যাদা বজায় রাখার চেষ্টা করবেন। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো হজের জন্য আমাদের ব্যাপক একটা প্রস্তুতি থাকে। যারা 11, 12, 13 তারিখে যাচ্ছেন, নিশ্চয়ই আপনারা 1 মাস ধরে আপনারা লাগেজ গোছাচ্ছেন। 23 কেজি, 26 কেজি, 46 কেজি, কি নেবেন কি নেবেন না, কোনটা রাখবেন কোনটা রাখবেন না, মাপ ঠিক আছে কিনা, কত কিছু চিন্তা করেছেন। এটার পিছনে প্রায় মাসখানিক আপনারা খরচ করেছেন, আপনারা প্রস্তুতি নিয়েছেন, তাই তো? আপনারা ওখানে গিয়ে কি কি ওষুধ ইউজ করবেন, কি কি হতে পারে শারীরিক সক্ষমতার ক্ষেত্রে, অক্ষমতার ক্ষেত্রে কি কি ওষুধ সেবন করবেন, এগুলোও নিয়েছেন। আপনার ওখানে কত রিয়াল খরচ হতে পারে সেটা হিসাব করে মোটামুটি আপনারা হয়তো রিয়াল করে ফেলবেন। সব প্রস্তুতি নিয়েছেন, কিন্তু একটা প্রস্তুতি আপনারা নেন নাই, সেটা হলো জ্ঞান অর্জনের প্রস্তুতিটা নেওয়া হয়নি, যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি এই 8-10 লক্ষ টাকা সব মিলিয়ে যে খরচ করবেন, কেন করবেন, কার পেছনে করবেন, এটা কিন্তু আপনারা নেন নাই। আপনারা ভাবছেন মোয়াল্লিম সাহেব আছেন, উনি দেখবেন। না ভাই, মাথায় এতটুকু রাখেন, খুব ভালোভাবে গেঁথে নেন। হজের 6 থেকে 7 দিন এটা শুধু ময়দানে মাহশার, কিয়ামতের ময়দানে যে অবস্থাটা হয় ওখানে সেই রকম হবে।
সবার ইয়ানফসি সবার থাকবে, সবাই বলবেন, ওনারাও চেষ্টা করবেন, সবাই বলবেন একসাথে থাকবো। আপনি দলছুট হয়ে যেতে পারেন, কি করবেন তখন? আপনি পাথর মারতে গেলে গিয়ে হারিয়ে গেলেন, কিছু করার নাই। আপনি মুজদালিফায় রাত্রি যাপন করতে গিয়ে হারিয়ে গেলেন, কি করবেন? আপনি আরাফাতে হারিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ হবে না, হয়ে যেতে পারে, কি করবেন? আপনার যদি এলেম থাকে, জ্ঞান অর্জন করা থাকে, আপনার যদি এই ব্যাপারে জ্ঞান থাকে, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু জ্ঞান অর্জন যদি না থাকে, আপনি জায়গায় জায়গায় হোঁচট খাবেন। আপনি অমুককে জিজ্ঞেস করবেন, তমুককে জিজ্ঞেস করবেন, এটা করতে করতে দেখা যাবে আপনার হজের ক্ষেত্রে এমন অনেক ভুল ভ্রান্তি আপনি করে ফেলেছেন, যেটা উচিত ছিল না। তখন আপনি কি নিয়ত করবেন? আবার হজে আসব, ভালো করে জেনে বুঝে আসব। কিন্তু দ্বিতীয়বারও যদি আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক দান করেন, একই কাজ করে বসবেন। এই জন্য আমি বলবো, আপনার জামা কাপড়, আপনার ওষুধপত্র, আপনার রিয়াল, সব কিছুর পাশাপাশি সবার আগে আপনার জ্ঞান অর্জনটা খুবই জরুরি। এই বিষয়ে পড়াশোনা করুন। আমি এই ক্ষেত্রে কয়েকটা কথা আপনাদেরকে বলি, আমিও প্র্যাকটিস করি। সেটা হলো, তখনই সার্থক হবে, তখনই সুন্দর হবে, যখন এই সফরের আদ্যপান্ত আপনি উপলব্ধি করতে পারবেন, আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন। আপনার এই হজের সফরটা যদি অনুভূতিময় হয়, তখন এই সফরটায় আপনি মজা পাবেন। আপনি যে হজে যাচ্ছেন, এই হজের পুরো সফরটাকে আপনি বিশ্লেষণ করতে পারেন তাত্ত্বিকভাবে। যেমন মনে করেন আপনি লাগেজ গোছাচ্ছেন 30 দিন ধরে, 30 দিনের সফর করবেন, কত সময় নিয়ে আপনার লাগেজটা গোছাচ্ছেন? 30 দিন সফরের জন্য লাগেজ গোছাতে যদি আপনার এত সময় লাগে, এত সময় আপনি নিয়ে থাকেন, এত সুনিপুণভাবে গুছিয়ে থাকেন, তাহলে অনন্তকালের সফরের জন্য আপনার লাগেজটাকে আপনি কিভাবে গুছিয়েছেন? চিন্তা করা দরকার। আমি আমার ভাই এবং বোনদেরকে বলবো যে আমরা যখন এহরাম বাঁধি, এহরাম শুধু কাপড় বাঁধার নাম নয়, দুটো জিনিস নিয়ত করতে হয়। এখন থেকে এমন অনেক কিছু আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আপনার ঘরে থরে থরে সাজানো পারফিউম থাকতে পারে, প্রসাধনী থাকতে পারে, দামি দামি জামা কাপড় থাকতে পারে, আপনার স্যুট বুট থাকতে পারে, সব কিছু থাকতে পারে। কিন্তু আপনি খেয়াল করেছেন, আপনি যখন এহরামের কাপড়টা জড়িয়েছেন, তার আগে গোসল করেছেন, কাপড় জড়িয়েছেন, এখন থেকে আপনি চাইলেও ওই সুগন্ধি আপনি ইউজ করতে পারছেন না। চাইলেও আপনার দামি জামাটা আপনি গায়ে জড়াতে পারছেন না। চাইলেও আপনি সব ধরনের সব কিছু ইউজ করতে পারছেন না। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার আমার জীবনে এমন একটা গোসল আবারও আসবে, যে গোসলটা আমি আপনি করতে পারবো না। আমার আপনার জীবনে এমন সাদা কাপড় আবারও গায়ে আমরা জড়াবো, কিন্তু নিজে পরতে পারবো না, আরেকজন পরিয়ে দেবেন। আমার আপনার জীবনে এমন একটা দিন আসবে, ওই গায়ে যখন সাদা কাপড়গুলো উঠবে, আপনার আমার আশেপাশে অসংখ্য সম্পদ, আমাদের গড়ে যাওয়া সম্পদই দাঁড়িয়ে থাকবে, আমরা ওটা ছুঁয়েও দেখতে পারবো না। সেই সফর এই সফর অনেকটা মিল আছে, এটাকে আমাদের উপলব্ধিতে আনা উচিত। আপনার আমার জীবনের এমন সফর আসছে, যে সফরের ক্ষেত্রে আমরা খেয়াল করছি, যেমন হজে যারা যাবেন, বাসা থেকে অনেকেই বিদায় দেবেন, তাই না? আমাদের আপনজনেরা আসবেন। বাবা যদি হজে যান, ছেলেরা আসবেন, মেয়েরা আসবেন, ভাই গেলে বোনেরা আসবেন, মা বাবা গেলে সন্তানেরা আসবেন, অনেকেই আসবেন। এসে একটা গ্রুপ থাকবেন যারা ঘর থেকে আমাদেরকে বিদায় দেবেন, আর আরেকটা গ্রুপ থাকবে যারা আমাদের সাথে গাড়িতে উঠবেন, আবার গাড়িতে গিয়ে এয়ারপোর্ট পর্যন্ত বিদায় দেবেন। আরেকটা গ্রুপ থাকবে যারা ইমিগ্রেশন ক্রস করার আগ পর্যন্ত 2-4 জন থাকবেন, তারা আমাদেরকে একেবারে লাগেজ নিয়ে যখন আমরা ইমিগ্রেশন ক্রস করব, তখন তারা আল্লাহ হাফেজ বলে বিদায় নেবেন। আমাদের জীবনে এমন আরও একটা সফর আছে, যেই সফরেও ঠিক এমনিভাবে আমাদের ঘর থেকে কিছু মানুষ বিদায় দেবেন। আমার খাটিয়া বহন করে কিছু মানুষ মসজিদ পর্যন্ত নিয়ে যাবেন, আমার জানাজার সালাতে কিছু মানুষ থাকবেন, ওখান থেকে আবার একটা গ্রুপ আমার সাথে আরও সামনে চলে যাবেন কবরস্থান পর্যন্ত, আর মসজিদ থেকে কিছু মানুষ বিদায় নিয়ে চলে যাবেন। কবরস্থানে গিয়ে একান্ত আপন 2-4 জন আমার জন্য কবরে নামবেন। এই যেন সেই দুনিয়া থেকে আখেরাতের ইমিগ্রেশন আমি এখন ক্রস করছি। কবরে নামানোর পরে সেই 2 জন মানুষও উঠে যাবেন। ওই সফর এই সফরের সাথে মিলে যায়। সুতরাং এই সফর যখন আমরা করব, ওই সফরটাকে যেন আমরা মাথায় রাখি। তখন ওই দেরি হলে আপনার আমার আর খারাপ লাগবে না, বরং তখন আমরা ভাববো দোয়া করার সময় পেয়েছি,
কারণ আপনি এখন থেকে যা দোয়া করছেন আল্লাহ তাআলা সব দোয়া কবুল করছেন। আপনি যখন থেকে লাব্বাইক বলা শুরু করবেন, হাদিসের মধ্যে এসছে আপনার আশেপাশে যা কিছু আছে তারা সবাই আপনার সাথে লাব্বাইক বলে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যখন মক্কায় অবস্থান করবেন, লম্বা সময় পাবেন, দয়া করে জীবন্ত মক্কাকে আবিষ্কার করুন। সেটা কি করে সম্ভব? সেটা একমাত্র পড়াশোনার মাধ্যমে সম্ভব। কয়েকটা কাজ করতে পারেন। আপনারা জানেন যে কোরআনে কারীমের 114টা সূরা আছে, তার মধ্যে অর্ধেক সূরা হলো আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন। আপনি একটু যদি ভাবেন আপনি শিহরিত হতে বাধ্য। সেটা হলো, আল্লাহ যেই কোরআনে কারীম আমি তিলাওয়াত করেছি আমার বাসায় বসে, আজকে আমি এমন জায়গায় তিলাওয়াত করছি যেখানে আপনি কোরআন নাজিল করেছেন। আপনি তখন জীবন্ত মক্কা পাবেন। এমন অসংখ্য আয়াত আছে যেটা বাইতুল্লাহিল হারাম, কাবাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনি সেই আয়াতগুলোকে যদি সংগ্রহ করতে পারেন, সেই আয়াতগুলো বাংলাদেশ থেকে বারবার পড়েন, ওখানে গিয়ে যখন পড়বেন, হারামের ভিতরে যখন পড়বেন, আপনি জীবন্ত মক্কাকে খুঁজে পাবেন। কিভাবে আমি বলি, একটা এক্সাম্পল দিই। আমরা একটা সূরা বলি, সূরা কুরাইশ, সবাই পারি না? সবাই তো পারি কম বেশি। সূরা কুরাইশ, সূরা কুরাইশের মধ্যে একটি আয়াত আছে, ফালিয়া আবুদু, আবার বলি ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত। মানে কি? আপনি বাংলাদেশে আপনার বাসা যেখানেই হোক আপনি পড়েন, সূরা কুরাইশ পড়েন, সূরা কুরাইশে আপনি পড়েছেন ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। এটার অর্থ, আপনি আপনার ঘরে নামাজ পড়েছেন, আপনি বলেছেন তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। আপনি একটু ভাবুন তো, আপনি যখন কাবাকে সামনে নিয়ে সূরা কুরাইশ পড়ছেন, পবিত্র কাবা থেকে 6500 কিলোমিটার দূরে আপনি থেকে বলেছেন তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে। আপনি যদি ঠিক কাবাকে সামনে রেখে যখন আপনি বলছেন তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে, তখন আপনার কেমন লাগবে? এই জন্য আমি বলবো আপনাদেরকে যে জীবন্ত মক্কাকে যদি আপনি আবিষ্কার করতে চান, জীবন্ত মদিনাকে যদি আপনি আবিষ্কার করতে চান, তাহলে মক্কা এবং মদিনাকে কেন্দ্র করে, বিশেষ করে মক্কাকে কেন্দ্র করে, হারামকে কেন্দ্র করে যে সকল আয়াত আছে, এই আয়াতগুলোকে যদি আমরা সংগ্রহ করতে পারি, আমি ইনশাআল্লাহ, আমান ভাই আমি আপনাকে দেব, আমার কাছে কিছু আছে, আপনি এটা ইনশাআল্লাহ আমাদের হাজী ভাইদের হাতে দিয়ে দিয়েন। তো ওটাকে যদি আপনি বারবার পড়েন, তাহলে যেটা হবে আপনার কাছে ভালো লাগবে। আরেকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়া। আপনি হজ করবেন, হজের সাথে, হজের কর্মের সাথে একজন মানুষ এবং তার পরিবারের সম্পর্ক আছে। তিনি হলেন ইব্রাহিম, ইসমাইল, হাজেরা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কারণ আপনি যখন জমজম পান করবেন, সেখানে আপনি পাবেন ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস পাবেন। আপনি যখন সাফা মারওয়া সাই করবেন, আপনি হাজেরার ইতিহাস পাবেন। আপনি যখন মিনায় যাবেন, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস পাবেন। আপনি যখন কোরবানি করবেন, আপনি যখন পাথর নিক্ষেপ করবেন, বাপ বেটার ইতিহাস পাবেন। আমরা অনেক সময় ভাবি কি করব, একটা কালো ঘরকে কেন্দ্র করে কেন তাওয়াফ করছি? আমরা ভাবি কেন আমি সাফা মারওয়া সাই করছি? তো যদি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা পড়েন ভালোভাবে, তাহলে আপনি খুঁজে পাবেন কেন করছেন। যেমন আপনি মনে করেন সাফা মারওয়া সাই করছেন, আপনি দেখছেন অনেক মানুষ এখানে হাঁটছে, দ্রুত দৌড়াচ্ছে, আপনিও দৌড়াচ্ছেন, কেন দৌড়াচ্ছেন জানেন না। কিন্তু একটু চিন্তা করেন তো, আজ থেকে 4000 বছর আগে শিশু ছোট্ট ইসমাইলকে মা হাজেরা নিয়ে যখন বসেছিলেন, এই সন্তান যখন ক্ষুধার তাড়নায় বারবার বারবার চিৎকার দিয়ে উঠছিলেন, তখন মায়ের কেমন লাগছিল? আপনি তো মা, আপনি তো বাবা, আপনার সন্তান যদি এমন জায়গায় থাকে যেখানে পানি নাই, ক্ষুধার তাড়নায় ছটফট করছে, আপনার কেমন লাগতো? কিন্তু সেই মা একবারের জন্য আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেন নাই, বরং চেষ্টা করেছেন। সন্তানকে রেখে ওনার কানে কানে কেউ যেন বলেছে চেষ্টা করো সাফাতে পানি থাকতে পারে। উনি দূর থেকে দেখেছেন যে সূর্যের আলো বালুর উপর পড়ার কারণে মরীচিকা সৃষ্টি হয়েছে, টলটল টলটল করছে। উনি ভাবছেন সেটা মনে হয় পানি। উনি সাফায় ছুটে গেছেন। সে দৃশ্যটা কেমন ছিল!
তিনি সাফা থেকে মারওয়ায় ছুটে গেছেন। ওনাকে আবার বলেছেন, তুমি আবার দেখো তো, সাফাই মনে হয় পানি আছে। উনি আবার সাফাতে তাকালেন, আবার সাফায় ছুটে আসলেন। ওখান থেকে দেখলেন না, পানি নাই। আবার তিনি মারওয়ায় গেলেন, মারওয়ার দিকে তাকালেন। ওনার মন, উনি জানেন পানি নাই, কিন্তু ওনার মন প্রবোধ দিচ্ছে, চেষ্টা করো, দেখো পানি পেতে পারো। একটা মানুষ এক জায়গায় তিনবার করে 6, আরো একটা জায়গায় 7বার, মোট 7বার আসা যাওয়া করেছেন। কখন করে? উনি জানেন পানি নাই, কিন্তু মনকে বুঝাতে পারছেন না। উনি ছুটাছুটি করছেন, আবার তাড়াতাড়ি দৌড়ে উপর থেকে দেখছেন আমার ছেলেটা কি ঠিক আছে। আমরা আমাদের সন্তানকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিলে 10বার খেয়াল রাখি, কোথায় গেল কোথায় গেল। তাহলে মা হাজেরা তার শিশুর সন্তানকে কাবার সামনে রেখে, তখন তো কাবা ছিল না, একটা উঁচু টিলার মতন ছিল, ওখানে রেখে তিনি যে ছটফট করে 7বার দৌড়ালেন, ওই মায়ের মনটা কেমন করছিল। শুধু দৌড়াইলেই হবে না, এগুলোকে অনুভব করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তার এই দৌড়কে, তার ছোটাছুটিকে এতটাই পছন্দ করলেন, পৃথিবীতে যত মানুষ আসবেন কিয়ামত পর্যন্ত, যারা হজ করতে আসবেন, আল্লাহ তাআলা এটাকে সাক্ষী রেখে দিয়ে আমাদের জন্য সাফা মারওয়াকে সাই করাকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। কি শিখলাম? আমি আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারি, আল্লাহ তাআলা এমন পুরস্কার আমাদের জন্য রাখবেন যেটা আমি কল্পনাও করতে পারবো না। কারণ মা হাজেরা যে ছুটোছুটি করেছিলেন, তিনি ইবাদত হিসাবে করেন নাই। তো এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। এই জন্য বলছি যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা যদি পড়েন, তাহলে আপনি সেখানে জীবন্ত মক্কাকে আবিষ্কার করবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি পড়েন, তাহলে আপনি জীবন্ত মক্কাকে ফিরে পাবেন। একটু আগে ভাই বলছিলেন, কথা সত্য, আফসোসের কারণ আমরা দেখি যখন মানুষ তাওয়াফ করে, সেখানে ভিডিও করে, অনেক কিছু করে, তারা হাসি ঠাট্টা তামাশা করে। কিন্তু আমরা যদি এটা চিন্তা করতে পারতাম, আপনি যখন পবিত্র কাবার কাছে যাচ্ছেন, যারা জীবনে প্রথম যাচ্ছেন, আমি বলবো আপনি সেখানে গিয়ে টের পাবেন আপনি কতটা ঈমানদার। আপনার ঈমানের শেকড় যে কত গভীরে, আপনি সেখানে গিয়ে বুঝবেন। কারণ কাবা দেখে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আপনাদের মনে হবে আপনারা যেন আপনাদের হারিয়ে যাওয়া সন্তানকে অনেক বছর পর খুঁজে পেয়েছেন, যাকে হারিয়ে ফেলেছিলেন। আপনি যখন মাতাফে পা রাখবেন, তাওয়াফ করবেন, আমাদের চিন্তাটা যদি এমন হতো, আল্লাহ কোটি কোটি মানুষের ভিড়ে আপনি আমাকে তৌফিক দিয়েছেন এমন জায়গায় পা রাখার, যেখানে পা রেখেছেন আপনার অগণিত অসংখ্য প্রিয় বান্দা বান্দিগণ, এমনকি না জানি ১৫০০ বছর আগে এখানে পা রেখেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে সেখানে পা রেখেছি। আমি এমন জায়গায় পা রেখেছি যেখানে পা পড়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের। আমি এমন জায়গায় দাঁড়িয়েছি, হয়তো এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। আমি এমন জায়গায় নামাজ পড়ছি, হয়তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। এটা যদি আমরা চিন্তায় নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন আপনার সময়টা অসাধারণ কাটছে। আপনি সারাদিন তখন হারামই পড়ে থাকবেন, আপনি ওই ঘরে আর মার্কেটে মার্কেটে ঘুরবেন না। আমরা অনেক সময় মনে করি আমাদের ওমরা শেষ হয়ে যাবার পরে লম্বা সময় কি করব, তো আমাদের মা বোনদের একটা শখ থাকে একটু অলংকারের। বাংলাদেশে যেহেতু এখন স্বর্ণের দাম বেড়ে গেছে, আমরা এটা নিয়ে বেশ ভালো খোঁজ খবর নিব। আর ভাইদের বোনদের একটা পছন্দের খাবার থাকে, আলবাইকের খাবার, পোড়া মুরগির খাবার, এগুলো নিয়ে আমরা ছোটাছুটি করব। জেদ্দায় যাব, অমুক জায়গায় তমুক জায়গায় যাব, গিয়ে দেখা যাবে এমন করতে করতে অনেক সময় ঠিক মতো নামাজই হচ্ছে না। আমি বলতে চাই, আপনি যদি বুদ্ধিমান আর বুদ্ধিমতী হয়ে থাকেন, তাহলে আপনি যেখানে গিয়েছেন আপনি দয়া করে সেখান থেকে সম্পদগুলো আহরণ করুন। আপনাকে যদি কোনো একটা জায়গায় দিয়ে দেওয়া হয় যে সময় দেওয়া হলো 10 মিনিট, এখানে যত হীরার টুকরা দেখতে পাচ্ছেন সব হীরকখণ্ড আপনাদের, 10 মিনিটে যা নিতে পারবেন সব আপনার। আপনি বুদ্ধিমান বুদ্ধিমতী হলে কি করবেন? আপনি 10 মিনিট কারোর সাথে আড্ডা দিবেন না, কথা বলবেন না, সময় নষ্ট করবেন না। আপনার এমন একটা ব্যাগ দিবেন যাতে করে আপনি সময় দিয়ে ওখান থেকে ওই হীরার খণ্ডগুলো সেখানে নিয়ে বের হয়ে আসতে পারেন। আপনি পৃথিবীর এমন একটা জায়গায় গিয়েছেন যে এমন কিছু জিনিস আছে যেটা অন্য কোথাও পাওয়া যায় না।
আসুন আমরা দেখি, পোড়া মুরগি পাওয়া যায়? ঢাকায় পাওয়া যায় পোড়া মুরগি? যায়। আচ্ছা, স্বর্ণ অলংকার পাওয়া যায়? যায়। জমজম পাওয়া যায়? তাহলে এমন একটা জায়গায় আপনি যাচ্ছেন যেখানে পৃথিবীর অন্য কোথাও এই পানিটা পাওয়া যায় না, শুধুমাত্র হারাম ছাড়া। আপনি তাহলে কি করবেন? যত বেশি পারেন জমজমের পানি পান করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের ব্যাপারে বলেছেন, এটা হলো এমন একটা পানি যা জান্নাত থেকে এসছে। এই পানি আপনার শরীরের রোগ, আপনার মনের রোগ দূর করে দেয়। যারা মুনাফিক তারা এই পানি পান করতে পারে না, যারা মুমিন তারা বেশি বেশি করে এই পানি পান করে। আপনার আর কি চাই? কিন্তু আমরা দেখা যায় যে ব্যস্ততার ঠেলায় বাইরে এমন খাবার খাই, পরে জমজমের পানি আর আমাদের ভাল লাগে না। এটা যেন না হয়। আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে সওয়াব বাসায় পান, তাই না? মসজিদে গেলে 27 গুণ বেশি পান। কিন্তু আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছেন। আপনার কি করা উচিত? নিশ্চয়ই হোটেলে বসে থাকা উচিত না। আপনি হারামে থাকবেন, অনবরত নামাজ পড়বেন, জমজমের পানি খাবেন, আজোয়া রাখবেন, আজোয়া খাবেন, এইভাবে আপনি সময় ব্যয় করবেন। কারণ এখানে এমন কিছু হীরকখণ্ড আপনাকে দেয়া হয়েছে, এটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। পৃথিবীর কোথাও 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব নাই, একমাত্র মসজিদে হারাম ছাড়া। কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারি না। আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে এই পৃথিবীর একটা জায়গা আছে যেটাকে তাওয়াফ করা যায়। আল্লাহ তাআলা প্রতিদিন 120টা রহমত নাজিল করেন। যিনি তাওয়াফ করেন তার জন্য বরাদ্দ থাকে 60টা রহমত। সুবহানাল্লাহ।